দিল্লি বিধানসভায় ২৭ বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। ৩ বছর ক্ষমতায় থাকার পর জনতার রায় কুর্সি ছাড়তে হলো আম আদমি পার্টিকে। এই ঐতিহাসিক জয়ের পর সারা দেশ জুড়ে বিজয় উল্লাস চলছে বিজেপি কর্মী সমর্থকদের। আর সেই বিজয় উল্লাস এবার দেখা গেল বীরভূমেও। বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রীতিমতো গেরুয়া আবির মেখে দলীয় কর্মী সমর্থকরা তারা আনন্দে মেতেছেন। ড্রাম বাজাতে দেখা গেল বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকদের। অনেকে তো আবার ঢোল খঞ্জনি নিয়েও রাস্তায় নেমে পড়েন। দেখুন। যেরকম ভাবে একেবারে তারা আনন্দ করছেন, আবির মাখছেন, একই সঙ্গে কিন্তু পথ চলতি মানুষকে এই আনন্দ শেয়ার করার জন্য লাড্ডু বিলি করা হয়। দলের মহিলা কর্মীরা তারা তো আবার নাচে গানে মেতে ওঠেন। এদিকে জেলা বিজেপি নেতৃত্ব যখন এই আনন্দ উৎসবে মেতে উঠেছে, তখনই দলের এক প্রাক্তন সাংসদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করছেন। আমরা বলছি অনুপম হাজরার কথা। তিনি পোস্ট করেছেন যে এখন অন্যের বাড়িতে সন্তান প্রসবের আনন্দে পিতৃসুখ অনুভব করুন। নিজের ইম্পর্টেন্সই ঢেকে যাচ্ছে উৎসবে উচ্ছ্বাসে এমনভাবে মেতে উঠুন যাতে প্রতিবেশীদের মনে হতে থাকে আপনিই বাবা হয়েছেন। একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন তিনি। তবে বীরভূম বিজেপি নেতৃত্ব অবশ্য এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তারা কিন্তু এই অনুপম হাজরার মন্তব্যকেও গুরুত্ব দিতে নারাজ। বরং জেলা বিজেপি নেতৃত্ব অনুব্রতর গড়ে দাঁড়িয়ে গেরুয়া ধ্বজা নিয়ে রীতিমতো বিজয় উল্লাসে মেতেছে। সিউড়ি দলীয় কার্যালয়ের পাশাপাশি রামপুরহাট শহরেও সেই একই ছবি দেখা গিয়েছে। বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি ড্রাম বাজিয়ে বিজয় উল্লাস পালন করছেন। বিজয় উল্লাসের মাঝেই বীরভূমে জেলা পরিষদের সকল মেম্বার নিয়ে পূর্ত কর্মাধ্যক্ষকেও নিশানা করা হয়। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করা হয়। আপনাদেরকে শোনাবো বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলছেন এই নিয়ে। দেখুন, যিনি বলেছেন তিনি পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, তিনি একসময় যার নাম বললেন তার অনুগত ভক্ত ছিল। আপনারা জানেন যে যখন কেষ্টবাবু তিহারে বিহার করতে গেছিলেন, ঠিক সেই সময় এখানে হজ হাউস বানিয়ে দিয়েছে জেলা পরিষদটাকে। আর জেলা পরিষদে করিম চাচা হজ হাউস বানিয়ে দেওয়ার পরে এখানে সবাই বলছে শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। তাই লাল চুল কানে দুল করিম আমাদের ওইখানকার যিনি ব্লক সভাপতি, তিনি ভাবলেন যে আমরা সবাই ভাইজানের ভক্ত হয়ে এলোমেলো করে দিয়ে 16% 18% কাটমানি খেয়ে জেলা পরিষদটাকে হজ হাউস বানিয়ে দিয়ে এখানে সুস্থভাবে থাকবো। কিন্তু পরবর্তী সময় উনি দেখছেন যে ওনার হাতে কিছু করার নাই, আর এই কাটমানি একাই খেতে পাবে না, ভাগ করে খেতে হবে। তাই ভাগ করে খাওয়ার জন্য এখন কাটমানি যারা ভাগ পাচ্ছে আর পাবে না তাদের মধ্যে লড়াই চলছে। আর এখানে তাদেরই পোস্টার লাগানো হচ্ছে, এতে বিজেপি কিছু আসে যায় আসে না। বিজেপি বাংলার মানুষ, বীরভূমের মানুষকে বলছে এই কাটমানি খোর, তোলাবাজ খোর, এই পাথরের ডিসিআরের টাকা খোর, বালির টাকা খাওয়া তৃণমূল, গরু পাচারের তৃণমূল, আর কয়লার কালো হাত লাগিয়ে দেওয়া তৃণমূল, এদেরকে বাদ দিতে হবে, এদেরকে বিদায় দিতে হবে। মৌরাত্রী নদীর জলে এদেরকে সলিল সমাধি দিতে হবে। তাই আমরা জোট বাঁধছি, তাই আমরা একত্রিত হচ্ছি। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রাজধানী, আর সেই রাজধানী একেবারে ঝাড়ু, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের যে আম আদমি পার্টি রয়েছে তাকে কিন্তু একেবারে সাফ করলেন। খোদ দেশের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী তিনিও কিন্তু এইখানে আনন্দই মাতোয়ারা হয়েছেন। তার সাথে সাথে বঙ্গের বিজেপি, বীরভূমের বিজেপি তারাও কিন্তু ঢোল বাজিয়ে, অনুব্রতর গড়ে ঢোল বাজিয়ে গেরুয়া শিবির কিন্তু গেরুয়া আবির খেলছে। তারা বলছেন যে দিল্লিতে আপ হয়েছে সাফ, এবার বঙ্গের কিন্তু যাবে পাব, এরকম ধরনের একটি মন্তব্য তিনি করছেন। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন লোকসভা সাংসদ এমপি অনুপম হাজরা, বিজেপির নেতৃত্ব, তিনি কিন্তু আবার বঙ্গ বিজেপিকেই আক্রমণ করছেন। তিনি বলছেন অন্যের বাড়িতে প্রসব ও সন্তান হয়েছে, পিতৃসুখ অনুভব করুন, রীতিমতো চিরাচরিত প্রথা, এই ধরনের একটি ব্যঙ্গ হাস্যকর মন্তব্য, কটাক্ষ, আক্রমণ কিন্তু বঙ্গে বিজেপির যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বকে কিন্তু অনুপম হাজরা, বোলপুরের প্রাক্তন এমপি, তিনি কিন্তু কটাক্ষ আক্রমণ করছেন। তবে বীরভূমের বিজেপি নেতৃত্ব এ বিষয়ে তাকে কিন্তু কোনোভাবে মন্তব্য করতে নারাজ। বীরভূম বিজেপি তারা বলছেন যে অনুপম হাজরাকে গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই, এমনটাই মন্তব্য করছে। অন্যদিকে বীরভূমে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সিউড়ি দলীয় কার্যালয়ে ঢোল বাজিয়ে গেরুয়া আবির খেলে দিল্লিতে যে গেরুয়া ঝড় উঠেছে সেই ঝড়ের আনন্দই মাতোয়ারা হয়েছেন। এমনকি জেলার যে বিভিন্ন প্রান্ত রয়েছে সেই প্রান্তে কিন্তু বীরভূমে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু উল্লাসে মাতোয়ারা হয়েছেন। একদিকে দেখা যাচ্ছে যে সিউড়ি ঢোল বাজিয়ে যেমন উল্লাস মাতোয়ারা হয়েছে, অন্যদিকে ঠিক রামপুরহাট শহরের রাস্তায় তারা বিজয় মিছিল করেছে দিল্লিতে আপকে সাফ করে, এমনটাই মন্তব্য করছে বীরভূম বিজেপির নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই আনন্দতে তারা কিন্তু বিজেপিকে বারবার আক্রমণ করছে। বঙ্গে কোনোদিনও বিজেপি আসতে পারবে না, বঙ্গে গেরুয়া ঝড় উঠবে না, এমনটাই মন্তব্য করছে। দিল্লির নির্বাচনে জয় হয়েছে গেরুয়া শিবির, বীরভূমেও অনুব্রতর গড়েও দাঁড়িয়েও কিন্তু বীরভূম বিজেপি কিন্তু ঢোল বাজিয়ে গেরুয়া আবির খেলে উল্লাসে মাতোয়ারা হয়েছেন। দিল্লি বিধানসভায় 27 বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি, আর এরপর বিজয় উল্লাসে মাততে দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের। এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবির উড়িয়ে, গেরুয়া পতাকা নিয়ে তারা কিন্তু বিজয় উল্লাসে মেতেছেন। রীতিমতন আনন্দ করতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের। তারা ঢোল খঞ্জনি হাতে নিয়ে রাস্তায় নেমে পড়লেন, লাড্ডু বিতরণ করলেন সাধারণ মানুষকে। মহিলা কর্মীরা তারা নাচে গানে মাতোয়ারা হলেন। যখন একদিকে এই আনন্দ চলছে তখন অনুপম হাজরা তিনি কিন্তু রীতিমতন এই আনন্দকে কটাক্ষ করছেন। তিনি বলছেন যে যেভাবে আনন্দে সামিল হয়েছেন দেখে মনে হচ্ছে যেন অন্যের বাড়িতে সন্তান প্রসবের আনন্দে পিতৃসুখ অনুভব হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে তিনি কটাক্ষ করছেন বঙ্গ বিজেপিকে। যদিও অনুপম হাজরার এই মন্তব্যকে খুব একটা আমল দিতে চাইছে না বীরভূমের বিজেপি নেতৃত্ব। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।